আগে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হযরত মাওলানা শরীফ মাসুম বিল্লাহ নেসারি যে বন্ধন করে তারটাই করেছিল। শোনেন না, শোনেন একটু কথা শোনেন, আমি একটু কথা বলে না শোনেন। টাঙ্গাইল জেলা ওনার পরিচয় আমি পরিচয় করা দেবেন এই ছবি সমাজ অনেক সময় লাগবে। আলহাজ খন্দকার ছবি আবু বকর সাহেব খুব সারা কুষ্টিয়া জেলা আহমেদ অনেক পুরানো সাথী হজরতের কাছে কোরআন শরীফ পড়তেন ছয়শুদ্ধ। আমাদের কাছে একেবারে আমি যখন ছাত্র তখন থেকে দেখতাম হজরতের কাছে আসতেন ছবি আবুল হুসাইন সাহেব, আলহাজ ছবি আবুল হুসাইন সাহেব মাছপাড়া, উনি আমাদের পাংশা থানা। আমি এরা অনেকে এরা হজরতের একবারে শুরু জমানোর সাথে আলহাজ হযরত মাওলানা আহমদ আলী বাস্তিপুরের হুজুর যে হযরতের খলিফাতের নাম আগে বলা হয়েছে। হাফেজ বেলাল সাহেব মেহেরপুর থানা, মেহেরপুর জেলা মেহেরপুর জেলা ছাত্রকালের সাথী হজরতি ছাত্র জীবনের সাথী আমাদের পুস্তকে আছে নাকি তো আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান হযরত জিয়াউল লকব মোল্লা জিয়ন ওটা খবর। উনি আমাদের নাটোর জেলা নায়ক আহমেদ এবং সিজা থানা এই পুরুষটা মুজিবুর রহমান আছে প্রফেসর মুজিবুর রহমান শেখ আলী, আপনি হস্তের কলি পারিশ্রিত আছেন। আলহাজ হযরত হাফেজ মাওলানা আব্দুর রহমান দিদারি সাহেব রাজশাহী বিভাগীয় আহমেদ একবার বেশি সাহেব রাজশাহী বিভাগীয় আহমেদ। আলহাজ হযরত মাওলানা রশিদ আহমদ ফেরদাউস সাহেব সাহেবজাদা চরমনাই বিশাখ রহমাতুল্লাহ। আমার শায়েখের নামের নাম আলহাজ হযরত আব্দুল মতিন মুহাদ্দিস হুজুর ভদ্রঘাট। এই ক্ষমাটা কিন্তু চলে যাচ্ছেন। আমি ওই ঢাকে একটা কথা বলতে চাই, আসেন। হযরত মাওলানা সুলতান মাহমুদ ঝালুকাঠি, আলহাজ মাওলানা নাজমুস সাদাত ঝিনাইদহ জিলানি, সবচেয়ে বড় পরিচয় বগুড়ার হুজুর মাওলানা আলহাজ মাওলানা ইসরাইল হুসাইন রহমাতুল্লাহ বড় সাহেবজাদা। আলহাজ হযরত মাওলানা কবিরুল ইসলাম, আলহাজ হযরত হাফেজ মাওলানা কবিরুল ইসলাম সিরাজগঞ্জ জেলা নায়েব আলী। উনি অত্যন্ত অসুস্থ, কয়েকটা মাস আসতে পারে নাই, স্টেজ পরিচালক ছিলেন।
আপনারা ওনার সুস্থ হায়াতের জন্য ন্যাক হায়াতের জন্য দোয়া চাইছেন, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি মাফ করো। হযরতুল খোলাফা আর কি আসলে আমি দেখতে পাচ্ছি আছেন নাকি? প্রফেসর মুজিবুর রহমান, আপনি একটু স্টেজ আসতে ভালো হয়। প্রফেসর মুজিবুর রহমান যদি তাকে খেলাপতি দিয়েছিলেন শেয়ার করি না, আছেন যে মৌলানা আমিনুল ইসলাম বেলকুচি থানা আমির, আলহাজ মৌলানা আমিনুল ইসলাম আছেন, আলহাজ মৌলানা মুফতি আব্দুল আলিম সাহেব মোহতামিম, মৌলানা হারুনা রশিদ নওগাঁ নড়াইল গ্রামে, আমাদের অনেক কবি প্রিন্সিপাল রুস্তম আলী সাহেবের ভাতিজা, ওনার হাত ধরে কিন্তু আসছেন। হাফেজ মৌলানা আব্দুল হান্নান গাজীপুর আসেন, একটু আসতে যান। আলহাজ হযরত মৌলানা হাবিবুর রহমান, আলহাজ মৌলানা জাহাঙ্গীর সাহেব রায়গঞ্জ থানা আমির, সিদ্ধার্থ রৌহা মাদ্রাসা, আলহাজ মৌলানা আকরাম আলী সাহেব আমাদের শাহরুদ্দিন জামাতা, হযরত খোলাফা বিন্দু আসছেন। আমি একটা কথা বলতে চাইছিলাম না, আমি একদিন হযরত যখন বিভিন্ন জায়গায় খেলাফত দিয়েছিলেন, এইভাবে আনুষ্ঠানিকভাবে সবাইকে দেন নাই। হযরতকে বললাম, হযরত খেলাফত দিলেন, হুজুরগানে কিন্তু খেলাফতের সাথে সাথে বাকরি লাগিয়ে দিতেন, খেলাফতের বাকরি। আমাকে বললেন, কি আপনাদের সাথে আমার বলবি না? তা মনে করে দিল আমি আমার জীবদ্দশায় আমি একদিন মাহফিলে খেলাফত দিচ্ছেন আমাকে 13 বছর আগে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হযরত মাওলানা শরীফ মাসুদুল্লাহ নেসারি যে বন্টন করার কাজটাই করেছিল। শোনেন না, শোনেন একটু কথা শোনেন, আমি একটু কথা বলি না, শোনেন আমি কথা বলি, একটু কথা শোনেন, আমি একটু কথা বলি, আপনার শোনেন। আমি যখন এই বগুড়ার হুজুর মারা গেছেন, বগুড়ার হুজুর মারা যাওয়ার পরে আমরা জানাজা করতে গেলাম, হযরতি সহ আমরা জানাজা গেলাম। এই জানাজাতে আসার সময় ওই পঞ্চার মোড়ে গাড়ি থামাইয়া সবাই চা খাইতে নামলো, হযরতি আর আমি গাড়ির ভিতরে বসা। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, তখন আমি ওই নেটে ওখানে দেখছিলাম কিছু, ওই ওখানে আমি আর হযরতি গাড়ির ভিতরে বসা। আমি হযরতকে বললাম, হযরত নাজমুল ভাইয়ের খেলাফতি দিলেন, আমার খালেদ সাহেবের ব্যাপারে কোন চিন্তা ভাবনা আছে কিনা? তাহলে হযরত বলে যে নভেম্বরের মাহফিলে খেয়াল করে, এটা আমার জেনে আছে, নভেম্বর মাস চলে গেল, এই মাহফিলে খেয়াল করে আমার জেনে আছে। কিন্তু নভেম্বরের মাহফিলে আগেই তো হযরত চলে গেলেন, আর উনি দিতে পারলেন না। এখন ওইটা আমি দিয়ে দিলাম, আমি তার খেলাফতি দিলাম। এই সংস্কৃতি বাইরে ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে দোয়া চাই। এই আমার উপর যত বড় দায়িত্ব, এটা যেন আমি সঠিকভাবে চালাইতে পারি, আল্লাহ তাআলা যেন সেই সুযোগটা আমার ভিতরে দিয়ে দেয়। আর আমি ছোট মানুষ, দেখেন এখানে গরিবরা সব বড় বড় আলেম এবং বয়োজ্যেষ্ঠ, এখন
আমার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এনারা আছেন আমাকে শোধরাবে, আপনারা আছেন, কোনো যদি ভুল ত্রুটি ধরা পড়ে আপনাদের ভিতরে, আপনাদের কাছে যদি আমার কোনো দোষ যদি ধরা পড়ে আপনারা আমাকে বলবেন, আমি সত্যি দেবেন ইনশাআল্লাহ। এখন বয়ান হবে। এখন বয়ান হবে।